সেই জায়গায় থাকবেন, উনি বড় পাবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং কোনো কারণে লাইন ভেঙে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করবেন না। সকলের কাছে অনুরোধ, কোন রকম বিশৃঙ্খলা তৈরি করবেন না। উনি মেন মন্দিরে পুজো দিয়ে, উজ্জ্বল মন্দিরে পুজো দিয়ে, মঙ্গল ঘরে পুজো দিতে আসবেন। সুতরাং সকলের একা সুযোগ পাবেন, কোনো কারণে শক্তি ভক্তি নাই তবে নয় চোখে জল। আমি অতি অভাগা নয়, অতি অভাগন, দয়াময়ী নাম তোমার জগত সংসারে। এই ভিন্ন চাই বলে তোমার নিকটে, চরণ ছাড়া করো মায় আমারে। রক্ত তব সমকান্তি দর্শকত না, অনরাশি দাস করো মহাজ্যোতির মায়া। সর্বপাপ ক্ষয় হয় মা গো তোমার স্মরণে, পুরাণে হে মা জননী তোমার নাম শান্তি হরি গুরু চাঁদ বিদে প্রমানন্দে। হরি হরি বল ফুটে
সর্বসাধারণ আশীর্বাদ দিয়ে একটু ধ্বনি দিয়ে এটা ভালো লাগলো, বলো শান্তনুকে অনেক ভালো লাগলো। শান্তনু কি জানি অসুবিধা নেই, ভালো থাকবে। একটু জয় হরিবল বলেন। জয় হরিবল, জয় হরিবল। মন্দিরে প্রবেশ করছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরেকবার মায়েদের বলবো তোমার ডিউটি এখানে বেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুজনের মন্দিরে পুজো সমর্পণ করে আসবেন। আর মাত্র কয়েকটা মাননীয় বাংলার আইকন, বাংলার যুব মানুষের প্রতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়েলকাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়েলকাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়েলকাম।
এবং সাংবাদিকবাদী মা মমতা বেগম উপস্থিত আছেন সহ সাংবাদিকবাদী যিনি আমাদের প্রতি গামছা দিয়ে বরণ করে দিলেন বাংলার আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং বরণ করে দিচ্ছেন সাংবাদিক সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে দিলেন নরেন্দ্র মোদী। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল। দাদাকে আশীর্বাদ করুন ভাই, আমাদের ধরে যাও এখান থেকে। মায়ের পায়ে একটু হাত ছুঁয়ে দাও। দাদা আমাদের আগামী স্বপ্ন। জয় জয় হরিচন্দ্র জয় কৃষ্ণদাস জয় শ্রী বৈষ্ণব জয় হরিদাস জয় কৃষ্ণ জয় জয় হরিচন্দ্র জয় রামন জয় শ্রীচন্দ্র জয় ধন জয় জয় গোলকীয় মন্দির ভালো বদল তারা কমিউনিটি জয় তারা নাম্বার সিধামা মন্দির জয় হরি বল হরি বল হরি বল।
আমরা প্রণামে যারা সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেবকে আমরা সেই আমরা বরণ করে বাংলা জীবনের প্রতি বাংলার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা মন্দিরে ঠাকুরের প্রতিনিধি ফুলের মধ্যে মন্দিরের প্রসাদ এবং জল দিয়ে আমরা বরণ করেছিলাম মাননীয় সংসদ অভিষেক আমরা উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে আরো একবার অভিনন্দন ঠাকুরের মন্দিরে এবং ঠাকুরের মন্দিরও পুজো দিয়েছেন। এবার বেরিয়ে এসে তিনি আপনাদের সঙ্গে করবেন তাহলে সকলে দেখতে পাবেন আমরা আরো একবার অভিনন্দন জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া বাড়ি পরিদর্শন করলেন বা মতুয়া বাড়িতে পুজো দিলেন, কি বলবেন? যেহেতু আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোনো রকম রাজনৈতিক হিংসা বা জোর জবরদস্তি রাজবাড়িতে বিশ্বাস করি। মনে মন্দিরে ঢুকতে না পারি প্রার্থনা করেছিলাম, এর জবাব আমি যেখানেই করবো তুমি দেবে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতের নিজের মুখে এনেছে, মানুষ প্রমাণ করে দিয়েছে পৈতৃক সম্পত্তি ঠাকুরনগরের ঠাকুর বাড়ি সাধারণ মানুষের অবারিত ভাব, যে কেউ আসতে পারে, যখন ইচ্ছা আসতে পারে। এটা শ্রদ্ধার জায়গা, ভক্তির জায়গা। মানুষ এসে তার মনের কথা বলবে, তার শ্রদ্ধা নিবেদন করবে, পুজো দেবে, এটাই এই মাটির রীতিনীতি।
আজকেও ব্যতিক্রম হয়নি। আমি কোনো রকম রাজনৈতিক কথা এখানে বলবো না, এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির বাইরে। আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো, পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ। কিন্তু এসআইআর এর ফলে তো অনেক মতুয়ারা আতঙ্কিত হয়ে পড়েছে। আমি আজকে যা বলা ভাইয়েরপুরে আমার জনসভা ছিল, আমি সেখানে বলে এসেছি যারা মতুয়া ভাইয়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে, তারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের প্রতিনিধিটাই বলছেন যে 1 লাখ মতুয়া ভাইয়ের নাম বাদ যায়, 10 লাখ মতুয়া ভাইয়ের নাম দেখানো যাবে। তো আমাদেরকেও বলছেন যাদেরকে মতুয়া ভাইয়েরা একদম আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছে তাদের মুখের কথা। আর তারপরেও এই যে ঠাকুরবাড়ির ব্যাপক উন্নয়ন, ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সংস্করণ, এগুলো তো আমাদের সরকার করছে, আগামী দিনে আমরা করব। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মতুয়া ভাইদের কাছে নতুন বিষয়। আমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে একটাও কথা রাখেনি। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছিল রানাঘাট বা বনগাঁয়ে সভা করতে এসে, ধরুন NH-12 বড়জাগুলিয়া অবধি রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে কল্যাণীতে এইমস এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি, মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি, ভিসার ডিটেলস, হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বে। আর যারা মতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার প্রতিনিধিরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষের যে বাদল ছাড়া উচ্ছ্বাস, আজকে মানুষকে তো আটকে রাখা যায় না, মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না। আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়বে। আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে, লড়াই হবে, সেখানে আপনার যা বক্তব্য আপনি বলবেন। আর আপনার সরকার কি করেছে মতুয়া ভাইদের জন্য বা এই সাব ডিভিশনের মানুষের জন্য, এই জেলার মানুষের জন্য, বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি, আপনার রিপোর্ট কার্ড কোথায়? আরেকটা যদি তাহলে